রাজধানীর কলাবাগানে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, ঝড়গার কাল হয়েছেন শাশুড়ি, সেখান থেকে স্বামী স্ত্রীর ঝড়গাকে যখন শাশুড়ি থামাতে যান তখন স্বামীর হাতে মূলত স্ত্রী এবং শাশুড়ি দুজনেই খুনের শিকার হয়েছেন। রাজধানীর ঠিক কলাবাগানের কাঁঠাল বাগান যেই এলাকাটি রয়েছে সেখানের একটি বাসা, পাঁচতলা ভবনের যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের পাঁচতলার একটি রুমে মূলত এই ঘটনাটি ঘটে আজকে ঠিক সকাল 9টায়। আমরা এখানে আসার পরে যেটি জানতে পারি যে মূলত শরীয়তপুরের প্রবাসী, শরীয়তপুরের বাসিন্দা যিনি রয়েছেন এই মুহূর্তে আসামি, তিনি মূলত অনেক দিন আগে ভিকটিমকে বিয়ে করেছিলেন, যিনি হত্যা শিকার হয়েছেন তাকে, এবং তাদের মধ্যে দীর্ঘদিনের কলহ চলছিল, সাংসারিক জীবনে টুকিটাকি কলহ চলছিল এবং তাদের মধ্যে অনেক আগে বনিবনা না হওয়ার কারণে রিভিউসের ঘটনা ঘটেছিল। এরপরে আবারও সুরাহ হওয়ার পরে তাদের মধ্যে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপরের থেকেই টুকিটাকি ঝামেলা চলছিল। সর্বশেষ যেটি আমরা জানতে পারি যে এলাকায় শরীয়তপুরে মূলত একটি বিবাহের অনুষ্ঠানে তারা যোগ দিয়েছিলেন, সেখান থেকে বাকবিতণ্ডতা হয়। সেখান থেকে মূলত যিনি আসামি তিনি রাগ করে চলে আসেন। তারপরে ক্ষণেই তিনি মোহাম্মদপুরে থাকেন, কিন্তু সেখানে না উঠে তিনি তার শ্বশুর বাড়িতে উঠেছিলেন, সেখানে রাত্রি যাপন করেছেন এবং রাতও তাদের মধ্যে আবারও যখন বাকবিতণ্ডতা হয়, সেই বাকবিতণ্ডতা যখন শাশুড়ি থামাতে যান তখনই মূলত এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এবং যিনি আসামি তিনি মূলত ধারালো ছুরি দিয়ে এই দুজনকে, তার স্ত্রী এবং তার শাশুড়িকে রক্তাক্ত করে, ছুরিকাঘাত করে। বেশ কয়েকটি ছুরিকাঘাতের কারণে মূলত স্ত্রী যিনি, তিনি ঘটনাস্থলেই নিহত হন এবং যিনি তার শাশুড়ি ছিলেন তিনি গুরুতর আহত হওয়ার পরে যারা আশেপাশের লোকজন ছিলেন তারা যখন চিৎকার চেঁচামেচি করেন, আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে তিনিও সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মজার ব্যাপার হচ্ছে যে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পরে আসামি নিজে গিয়ে থানায় সারেন্ডার করেছেন এবং তিনি বিষয়টি স্বীকার করেছেন। তো পুলিশ বলছে যে ঘটনার পেছনে ঘটনা এখনও তারা তদন্ত করছেন এবং এই ঘটনা যেহেতু তিনি স্বীকার করেছেন ভিকটিম, যথোপযুক্ত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। এবং যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা বলছেন যে দুটি পরিবার যেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে কঠোর বিচার দাবি তারা করছেন। তো সব মিলিয়ে এই ছিল কাঁঠালবাগান থেকে। কাঁঠালবাগান থেকে শফিকুজ্জামান রুবেল। দেখছেন সময় সংবাদ। সঙ্গে